হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ইজি লাইফ ইন বিজি ওয়ার্ল্ড অ্যান্ড অলসো দেবকৃতি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বাবলু তোমাদের স্বাগত জানাচ্ছে আমার এই চ্যানেলে। বাবলুর এই স্কুলে ফার্স্ট টাইম গেলাম, নতুন স্কুলে ওকে আনতে। আমায় দেখে তো অবাক, বাট ভিডিওটা অনেক দিন আগের, তখন চলছে 45 ডিগ্রি কলকাতায়। আর সেই সময় আমার মাথায় ভূত চেপেছে আমি নাকি বেঙ্গলি থালি বানাবো। তো যাই হোক, মাথায় যখন ভূত চেপেছে সেটা থেকে তো নামাতেই হবে। তো বাড়িতে ফিরে এসে, মানে বাবলুকে বাড়িতে নিয়ে এসে আমি একেবারে চলে এলাম, তোড়জোড় শুরু করে দিলাম রান্নার। একদিকে ভাত আর একদিকে ডাল, মুসুর ডাল বানাবো। আর মুসুর ডালটা এতই একটা ভার্সেটাইল ডাল, মানে তুমি যেভাবেই বানাও ওর একটা আলাদা রকম টেস্ট চলে আসে। শুধু সেদ্ধ কাঁচা পেঁয়াজ তেল দিয়ে মেখে খেলে একরকম, কালো জিরে ফোড়ন দিয়ে একরকম, পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়ে একরকম, 5 ফোড়ন দিয়ে একরকম, মানে এক একটা ফোড়নে এক এক রকম টেস্ট দেয় এই মুসুর ডাল। আর এদিকে আমি বানাবো পাট শাক। আজকে পাট শাক প্রথম, এই গরমে প্রথম আমার বাড়িতে এলো। তো ফেস্টিভ্যালটা কি পাট শাকেরই জন্য মনে হয়। তো যাই হোক, বটি আমার বাড়ি নেই, অগত্যা কাঁচি দিয়েই পাট শাক যতটা সম্ভব কুচি কুচি করে নিলাম। এদিকে ডালে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর ওপরে সাদা অংশটা ফেলে দিলাম, ফেনাটা। তারপরে তাতে অ্যাড করে দিলাম হলুদ। ডাল এদিকে সেদ্ধ হয়ে গেছে, আর ওই দিকে আমি কিছু কেটে নেব সবজিপাতি, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব। আর এইটুকুনি চাকু ভেবো না যে এই চাকুতে ধার নেই, ছোটা চেতন টাইপ বলতে পারো, মানে দাব্বারা ধামাকা এরকম চাকুতে কিন্তু অনেক ধার আছে। তো যাই হোক, পেঁয়াজটা কেটে নিচ্ছি। তারপরে আমি এক এক করে সমস্ত সবজিগুলো কেটে নেব কুচি কুচি করে। গরম এইদিকে সাংঘাতিক পড়েছে, তারপর আবার কাজেও বেরোতে হবে। তো এখন তো সেরকম গরম আর কলকাতায় নেই, তবে হ্যাঁ, সেই গরমে তোমরা কীভাবে কাটিয়েছো জানিও। আমাদের তো খুব কষ্ট হয়েছে, রাস্তায় বেরিয়ে মানে নাক মুখ দিয়ে লু ঢুকছিল, মুখে আর কানে না চাপা দিয়ে পারা যাচ্ছিল না, মানে ওড়না দিয়ে ঢেকে তবে শান্তি হচ্ছিল। তো যাই হোক, সেই জিনিস না মনে করাই ভালো। কিন্তু বলছে তো আবারও নাকি পড়বে গরম, জানি না সেই গরমে কি হবে। তো ডালে একটুখানি চিনি দিয়ে দিলাম। উইদাউট চিনি যে কোনো রান্না আমি ভাবতে পারি না। তো যাই হোক, এখানে কড়াই বসিয়ে দিলাম। তো সেখানে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু সর্ষের তেল গরম করে। তারপরে সেটা একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো ডালে। মানে আজকে আমি মুসুর ডালটা কালো জিরে শুকনো লঙ্কার ফোড়ন দিয়েই বানিয়েছি। আর যেহেতু পাট শাক পেঁয়াজ রসুন পড়বে, তাই আর এই মুসুর ডালে পেঁয়াজ রসুনটা দিলাম না। তবে অনেক আগেই আমি এই ভিডিওয়ে বলে থাকি যে কে কোথা থেকে দেখছো একটু জানিও, জানতে আমার ভালো লাগে। এই আবারও বলছি, এই ভিডিওয়ে কে কোথা থেকে দেখছো একটু জানিও, তাহলে ভালো লাগবে। এই গরমে তোমরা কি করলে? অনেকের বাড়িতে থাকে না, এক পদে খাওয়া হয় না। তো তোমরা কি এই গরমে এইভাবেই রান্না করেছো? আমার বাড়িতে না হয় আজকে মনে হচ্ছে থালি, নর্মালি আমি এত পদে রান্না করি না, কিন্তু অনেকের বাড়িতেই আছে, অনেক রান্না করতে হয় গরম থাকা সত্ত্বেও। তো জানিও তোমরা কি কি রান্না করেছো এই গরমে কষ্ট করে। তো যাই হোক, সবাই যখন পান্তা ভাতের ভিডিও দিচ্ছে, আমি এখানে নাকি গরম মানে বেঙ্গলি থালির ভিডিও দিচ্ছি। তো যাই হোক, একটু ধনেপাতা কুচি করে মুসুর ডাল দিয়ে দিলাম, মানে মুসুর ডালে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার ডাল কিন্তু রেডি। অন্যদিকে আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু রসুন কুচি করে নিচ্ছি, কারণ বানাবো পাট শাকটা। পাট শাকের কিন্তু ঝোলও হয়। কার কার ঝোল ভালো লাগে? আমারও খুব ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ডের অতটা ভালো লাগে না পাট শাকের ঝোল। তো সেই জন্য আমি ভাজাটাই দেখলাম সেফ সাইড, অন্তত খেয়ে নেবে। তো কড়াইতে আবারও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষের তেলে দিলাম একটু রসুন কুচি, তারপরে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। আর এইসব রান্না বাঙালি রান্না, তো বাঙালিরা আমরা সবাই জানি, তাও দেখতে ভালো লাগে রান্না। আমরা জানা জিনিসও আরও একবার করে দেখে নিই, কারণ দেখতে ভালো লাগে তাই। এখানে তেলে শুকনো লঙ্কা আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু পেঁয়াজ অ্যাড করে দেবো। শুকনো লঙ্কা আর রসুনের ভাজার গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এক মুঠো শাক দিয়ে দেবো, দিয়ে ভালো করে আগে নাড়িয়ে নেব। তার কারণ পেঁয়াজটার ওপরে যদি সমস্ত শাকটা দিতে থাকি, তাহলে নিচের দিকে পেঁয়াজ রসুনটা একদম জ্বলে যাবে। তাই পেঁয়াজের সাথে অল্প শাক ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে বাকি শাকটা দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে নাড়াচাড়া করে ব্যাস ঢাকা দিয়ে দিলাম। শাকটা যত শুকনো মানে সুন্দর ফাইন চপ হবে তত বেশি স্বাদ হয়, বাট আমার কাছে অগত্যা কোনো উপায় নেই।
তাই বলে কি শাক খাবো না? একদমই খাবো। যেরকম পরিস্থিতি সেরকম পরিস্থিতিতেই মানিয়ে নিতে হবে। তো যাই হোক, এখন চলে এলাম, ডালের সাথে তো কিছু খেতে হবে, নাহলে থালি হবে কি করে। বানাচ্ছি পাট শাকের বড়া। পাট শাকটা একটু বড় মোটা মোটা, এই ক্ষেত্রে কিন্তু পাট শাকটা একটু মোটা মোটা কুচি করে নিতে হবে। তারপরে একটু রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, একটু বেসন, আর দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাথে দেব একটু চালের গুঁড়ো, নুন তো অবশ্যই দিতে হবে। চাল ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণই, সেদ্ধ চালটাকে, তারপরে সেটাকে মিক্সিতে বেটে সেই পেস্টটাকে দিয়ে দিলাম আমি পাট শাকের ব্যাটারের মধ্যে, দিয়ে ভালো করে একদম শুকনো শুকনো করে মাখতে হবে। সামান্য জল আমি অ্যাড করেছি, সেটা বুঝে একদমই অল্প জল অ্যাড করতে হবে। ভালো করে মেখে, সর্ষের তেলে কিন্তু আমি ভেজেছি এই বড়াটা, ভালো করে মেখে কড়াইতে তেল দিয়ে আবারও ছোট ছোট বড়া শেপ করে একদম ভেজে ফেলতে হবে। গরম গরম পাট শাকের বড়া কিন্তু দারুণ লাগে খেতে। তো লাগে হাত, একটু কিচেনটাও পরিষ্কার করে নিলাম। আর তোমরা আমার রবীন্দ্র জয়ন্তীর ভিডিও এতদিন দেওয়ার পরেও যে সবাই দেখেছো, তার জন্য কি বলবো, তোমাদেরকে থ্যাংক ইউ বলার ভাষা আমার নেই। সত্যি কথা, ভার্চুয়ালি যদি আরও অন্য কিছু আমি বলে বোঝাতে পারতাম যে আমি কতটা খুশি হই তোমাদের এই ভিউ বা কমেন্ট দেখে, সেটাই বলতাম। তো যাই হোক, এখানে কিন্তু বড়া ভাজাও হয়ে যাচ্ছে, অবশ্যই সর্ষের তেলে। তো লাল লাল করে পাট শাকের বড়া ভাজা হয়ে গেলে কিন্তু একটা করে তুলে নিতে হবে। তারপরেও বানিয়েছি ডালের জন্য আরও একটা ভাজা, সেটা হচ্ছে মাছের ডিমের বড়া। মাছের ডিমে অল্প করে পেঁয়াজ আর বেসন দিয়েছি। যারা নতুন না, মাছের ডিমটা তেলে দিলে একদম ফটফট করে ফাটে, সেটার জন্য বেসন কিংবা একটু আটার গুঁড়ো যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে সেইটা তেলে দিলে ডিমটা ফাটে না। তো আমি পেঁয়াজ কুচি, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু বেসন দিয়ে মেখে নিয়ে বড়া ভেজে নিয়েছি ছোট ছোট করে। তবে ডিমটা অনেকক্ষণ আমি ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, যাতে ওর পুরো জলটা ঝরে যায়, তাহলে বেশ সুন্দর আঠালো একটা ব্যাটার তৈরি হবে। তো যাই হোক, এদিকে বড়াও রেডি হয়ে গেল, ওদিকে পাট শাকের বড়াও তৈরি হয়ে গেছে। লাস্টলি বানাবো হচ্ছে মাছের ঝোল। বেঙ্গলি থালি বানাচ্ছি, মাছের ঝোল থাকবে না তা তো হয় না। তো আজকের ওয়েদারটা দেখো, একদম রোদ ঝলমলে, কি আর বলা যেতে পারে, মাথার ওপর সূর্য চলে এসছে। তো যাই হোক, রোদ ঝলমলে দিনটাকেও রোদ ঝলমলে বলা যেতে পারছে না, এত 45 ডিগ্রি। তবে না, রোদের দিকে মন দিলে চলবে না, রান্নায় কনসেন্ট্রেট করতে হবে। তো আজকে বানিয়েছি বাবাইয়ের পছন্দের ভোলা মাছ। ছোটোবেলা থেকে ওর ভোলা মাছ ভীষণ ফেভারিট। ওইটাকে ভোলা মাছ বলে না, ও বলে মাথায় পাথরওয়ালা মাছ। তো মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ভোলা মাছ শুধু বাবাই কেন, আমারও খুব প্রিয়। তো এই কালো জিরে ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর তাতে অ্যাড করে দিলাম একটু নুন, যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে, আর এখানে আমি মাছ সমস্ত ভাজা হয়ে গেছে, তারপরে তাতে অ্যাড করে দেবো সমস্ত মশলা একসাথে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, সাথে জিরে আর লঙ্কা গুঁড়ো। হলুদটা অ্যাড করিনি, কারণ মিক্সির জারটা তাহলে হলুদ হয়ে যাবে একদম, সেই জন্য ওটা পরে অ্যাড করব। বাকি এই মশলাটা একদম ভালো করে পেস্ট করে মিশিয়ে নিলাম। তো হলুদও অ্যাড করে দিয়েছি, আর এই দিকে এবারে ভালো করে মশলা কষাতে হবে। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি অল্প জল দিয়ে, তাহলে কম আঁচে ভালো করে মানে সুন্দরভাবে তেলটা উপরে চলে আসবে আর মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে। তো মশলা ভাজা রেডি, আর এদিকে আমি জল মিশিয়ে দিলাম। ফুটে উঠলেই মাছগুলো অ্যাড করে দেব, আর তারপরে একটু ধনে পাতা অ্যাড করতেই হয়। ভোলা মাছে ধনে পাতা ছাড়া ভোলা মাছ ভাবাই যায় না, আমি তো ভাবতে পারি না। তো যাই হোক, মাছগুলো সমস্ত একে একে অ্যাড করে দিলাম, আর তারপর ধনে পাতা অ্যাড করে দিলাম। তেলটা উপরে চলে এলে গ্যাসটা কম করে রাখলেই তেলটা উপরে ছেড়ে দিয়েছে। আর ব্যাস, আজকের বেঙ্গলি থালি রেডি। ভাত, মুসুর ডাল, সাথে পাট শাকের বড়া, মাছের ডিমের বড়া, আর রয়েছে ভোলা মাছের ঝাল, পাট শাক ভাজাও রয়েছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও, আর অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও, দেবরিনা424। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি এইভাবে ভিডিও পোস্ট করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এই গরমে। টাটা।